গভীর মনোযোগ, বিশেষ করে যেই জায়গার মধ্যে আমি আপনি বসা আছি, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দামি মজলিস। যতক্ষণ এই জায়গার মধ্যে আমি আপনি থাকবো, নাযালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টির সে ভারী রহমত সাকিনা আমার আপনার অবতরণ করবেন আমার আল্লাহ। আল্লাহর দয়া ব্যতীত, আল্লাহর করুণা ব্যতীত, আল্লাহর রহমত ব্যতীত এই জমিনের মধ্যে একটা কদম দেওয়া কারো ব্যাপারে বাবারা বন্ধুরা ক্ষমতা নাই। আমার আল্লাহ যদি দয়া না করে, কথা বলার ক্ষমতা কি কারো আছে? বাবা দয়া করে একটু মাইকটা কেমন করে, কেন এটা ঠিক করো, একটু জেগে করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা। বাজার যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আমার কাশিমপুর গ্রামবাসী বাবারা গভীর মনোযোগ, বিশেষ করে আজকে যেই জায়গার মধ্যে আমি আপনি একত্রিত হতে পেরেছি, এই জায়গার মধ্যে অসংখ্য হক্কানি রব্বানি, বিশেষ করে বাবারা বন্ধুরা নবীর নায়েবে রাসূল, এমনকি হিন্দুস্থান থেকে আমার ভাইরা, অসংখ্য মসজিদ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা আব্দুল সাত্তার নূরী, আপনাদের এই জমিনের মধ্যে আজকে বিচরণ করেছেন, আপনারা ধন্য। এমনকি আমার ভাইরা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য অন্যতম একটা দরবার, বিশেষ করে ফেনীর জমিন থেকে সেই দুলালপুরি দরবারের আলা পীর সাহেব কেবলা আপনাদের আজকের এই মাহফিলের মধ্যে, জমিনের মধ্যে আগমন করছেন। আপনারা খুশি না বেজার? আমার দিকে তাকান, গভীর মনোযোগ, বিশেষ করে আমি যে আলোচ্য বিষয় নিয়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা যদি সত্যিকার অর্থে মোমেন হতে পারেন, সত্যিকার অর্থে যদি আমি আপনি মোমেন হতে পারি, তাহলে আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর পক্ষ থেকে মোমেনদের জন্য বিজয়ের মালা গলায় দিয়ে দিবে। কন্যা মারহাবা। হ্যাঁ বাবা, তাইলে ওই ইতিহাস আপনি আমার জানার দরকার, অতীত ইতিহাস। আমি আপনি বাবারা বন্ধুরা কোন কাফের বেঈমানদের কাছে আমাদের আকাবিররা মাথা নত করে নাই, কোন বেঈমানদের কাছে, নাস্তিকের কাছে, আমার বাবারা বন্ধুরা কোরআন ও হাদিসের অপশক্তি বিদ্বেষীদের কাছে কোনদিনও আমাদের আকাবির গণেরা মাথা নত করে নাই। যেমন নাকি আর মুখের যুদ্ধে
আমার ভাইরা বেঈমানের সংখ্যা ছিল, কাফেরদের সংখ্যা 60,000। কত হাজার? 60,000। বাদশাহ হিরাক্লিয়াস তখনকার দিনের আমার ভাইরা জালেম বাদশাহ। ইয়ার মুখের যুদ্ধে আমার ভাইরা সে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডানে বামে তাকান না বাবা, আমার দিকে তাকান। হযরতে সে আবু দার আমার বাবারা বন্ধুরা আবু উবাইদা ইবনুল জাররাহ সিনাকে বাবারা বন্ধুরা ইয়ার মুখের যুদ্ধের সেনাপতির প্রধান বানিয়ে দিয়েছিলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই আমার বাবারা বন্ধুরা, নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার ভাইরা কখনো বেঈমানদের কাছে, এমন সেই কাফেরদের কাছে মাথা নত জানু করতে শিখে নাই। এই শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন। কথা জোরে কোন ঠিক না ঠিক? বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, উল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য যখন জমিনে প্রতিষ্ঠিত হবে, বাতিল আমনে এমনি বাবারা বন্ধুরা পরাজিত হবে, দুর্বৃত্ত হবে। যেই জায়গার মধ্যে আলো হয় এই জায়গার মধ্যে অন্ধকার থাকে না। কথা জোরে কোন ঠিক না ঠিক? বাবারা গভীর মনোযোগ। এই হকের জন্য, ন্যায়ের জন্য হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ারমুকের যুদ্ধের মধ্যে হঠাৎ করে ইনি বললেন, কে কোথায় রে? বেঈমানদের সাথে হকের লড়াই হবে। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। ওনার নেতৃত্বে ফজরের নামাজের ইমামতির স্থানে ইনি দাঁড়িয়ে পড়লেন। ফজরের নামাজের ইমামতি ওনার নেতৃত্বে নামাজ যখন আদায় করে ডানে বামে সালাম ফিরাইলেন, হঠাৎ করে দেখতে পায় পিছন দিক দিয়ে শত্রুপক্ষ ভারী অস্ত্র শস্ত্র নিয়ে একজন দুইজন নয় 60,000 অস্ত্রধারীরা আমার ভাইরা সকলের পিছনে গিরণ দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বেঈমানের বাচ্চারা ডাক দিয়া কয়, ও মুসলমানের, তোমাদেরকে বলি তোমরা নাকি বিশেষ করে আল্লাহর জন্য জীবন দিয়া শহীদ হও। আসো, কে পারবা আমাদের সঙ্গে মোকাবেলা করতে? তোমরা নাকি আল্লাহর রাস্তায় জীবন দিলে শহীদ হও। একটু টিটকারির ছলে কথা বলে, মস্কারার ছলে কথাগুলো বলে। কিন্তু আমার ভাইরা, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো নবীর কেমন আশেক, কেমন আমার ভাইরা ইমানদার। ইনার শরীরের মধ্যে আর সহ্য করতে পারলেন না। হঠাৎ করে মজলিসের মধ্যে বললেন, এই মজলিসের মধ্যে এমন কি আছো তাদের 60,000 বেঈমানের বাচ্চাদেরকে তাড়াইয়া দিতে পারো, এদেরকে বিশেষ করে ধাওয়া দিতে পারো? হঠাৎ করে আমার বাবারা বন্ধুরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ইনি দাঁড়িয়ে বললেন, লাব্বাইক, আমি তৈয়ার আছি। বলল, এরা তো হইল সংখ্যায় 60,000। আল্লাহু আকবার কোন। আবার দ্বিতীয় আরেকজনের দাঁড়ায়া বললেন লাব্বাইক, তৃতীয় আরেকজন বললেন লাব্বাইক। 60,000 বেঈমানের বাচ্চাদেরকে আমরা তাড়ায়া দিতে সক্ষম আছি। এইভাবে কয়েকজন দাঁড়ানোর পরে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম যিনি দাঁড়াইছেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি দয়া করে একটু দাঁড়াইলে আমি খুশি হব। খালিদ ইবনে ওয়ালিদ একটা ডাক দেওয়ার, আল্লাহু আকবার। আর দেরি করি নাই,
খালিদ ইবনে ওয়ালিদ বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমারে অনুমতি দেন 60,000 রে আমি একাই খেদায়া দিতে পারি। একটু জোরে বলা যাবে নি মারহাবা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে, হৃদয় মাঝে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি। কি আপনাকে কষ্ট হইতেছে নাকি বাবা? বাবা গভীর মনোযোগ। বিশেষ করে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীর নাতে রাসূল, নবীর শান যেই মজলিসের মধ্যে গাওয়া হয়, এটা আমার ভাইরা সওয়াবের দ্বারা বর্ধিত করা হয়। ওয়া যিকরুস সালিহিন কাফারা, আমার বাবারা বন্ধুরা। আর যেই জায়গায় আউলিয়া কেরামদের শানে আলোচনা করা হয়, আমার আপনার গুনাহ মাফির কাফারা আদায় হয়ে যায়। কত বড় দামি একটা মজলিস। ফিরে কামেল মুফাসসির কোরআন শাহ সুফি হযরত মাওলানা ফজলুর রহমান ফির সাহেব হুজুরের স্মরণে আজকের মাহফিল। আপনারা বড় ভাগ্যবান। একটু দয়া করে বলবেন না আলহামদুলিল্লাহ। তাইলে বলেন তো, কাফের বেঈমানের সংখ্যা কত? আরো জোরে। আর হযরতে খালিদ, আমার ভাইরা বন্ধুরা, খালিদ ইবনে ওয়ালিদ ইনি বললেন, আমি একাই তাদেরকে তাড়াইয়া দিতে পারি। হঠাৎ করে সে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খালিদ, তুমি একা যাইও না, তোমার সাথে আরো 59 জন আমি আমার দলের, বিশেষ করে কাফেলার মুজাহিদ, তাদেরকে তোমার নিকট আমি দিয়ে দিচ্ছি। ইনি সহকারে 60 জন, আর কাফের সংখ্যা হইল 60,000। তাইলে এক একজনের ভাগে কয় হাজার কইরা পড়ে? 1000। মুসলমানের সংখ্যা মাত্র 60 জন, আর কাফের বেঈমানের সংখ্যা 60,000। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলল, যাও, তোমার হাতের মধ্যে আমি দায়িত্ব দিয়ে দিলাম। আর দেরি করে না, ইয়ারমুকের ময়দানে কাফের বেঈমানদের এমন 60,000-এর ভিড়ের মধ্যে উনি ওনার ব্যবহারের এমন সেই ঘোড়ার বৃষ্টি সওয়ার হইয়া ময়দানের ভিতরে চলে গেলেন। আমার ভাইয়ের, ওনার ঘোড়ার সেই পদধ্বনিটি, ঘোড়ার পায়ের পদম এমন সে আঘাতে ধুলো বালি গুলো এমন ভাবে উঠতে শুরু করলো, বেঈমানের বাচ্চারা এরা চোখে মুখে আর পথ দেখতে পায় না। পুরা ইয়ারমুকের ময়দানটা ধুলা বালির দ্বারা এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, কে মরে আর কে বাঁচে কোনো দেখার কোনো ক্ষমতা রাখে না। আমার ভাইরা, এমন একটা অবস্থা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, আমার বাবারা বন্ধুরা, একাই করলেন। একটু জোরে জোরে বলা যাবে না মারহাবা। লা ইলাহা জয় লা জোরে লা ইলাহা। বাজান কত সুন্দর মাদিনা, হায় হায় কত সুন্দর মাদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝিও কেন বুঝো না, ঈমান শাহে মাদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা, আমরা মানলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানলাম না, কোনোদিনও ঈমানদার হইতে পারবো? আমার ভাইরা, তাওহীদ মানলাম, রিসালাত যারা মানবে না সে নামাজ রোজা করতে পারবে, কপালে কালো দাগ লাগাইতে পারবে, নবী মানার নাম হইল ঈমান। কথা জোরে বলেন ঠিক না ঠিক? যার ভিতরে নবী নাই, তার ভিতরে দিন নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দিলা নাই, কুলুব নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। যা কিছু করবেন আমার নবীর অনুসরণ করে করা লাগবে। নামাজ পড়তে গেলে নবী লাগবে, রোজা রাখতে গেলে নবী লাগবে, জাকাত দিতে গেলে নবী লাগবে। আমার কথা, আমার বাবারা বন্ধুরা, এমনকি ঢিলা কুলুব যা কিছু আছে সব কিছু আমার নবীজির সুন্নাত তরিকা করতে হবে। তাইলে নবী বাদ দিয়া কোনোদিনও আল্লাহ মানা যায় না। কথা বলেন ঠিক না বেটি? এমনি ভাবা যাইব? একদল তো আছে নবীরে মাইনাস করে দিতে চায়, নবীরে মাইনাস করে দিয়া আল্লাহ আল্লাহ করণ যাইব। এটা কোনোদিনও আমার আল্লাহরে খুশি করা যাবে? কাফের বেঈমানরা তারাও তাদের একজন বাবারা বন্ধুরা প্রভু, এটা তারা মানে। কি বলেন কথা ঠিক না বেঠিক? ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যত জাতি দেখেন এরা কিন্তু তাদের একজন প্রভু, এটা অবশ্যই তারা মানে, কিন্তু আমার নবী মানে না, যার কারণে ঈমানদার হতে পারে। একদল মুসলমানের নামদারি মুসলমান, হাকিকতে মুনাফিক। আমার ভাইরা, আমার নবীর শান ও মান আজমতের কথা বললে শরীরের মধ্যে অ্যালার্জি, চুলকানির ভাব শুরু হয়ে যায়। কথা জোরে কোন ঠিক না ঠিক? আমাবস্যার রাত্রির মতন ঘোর অন্ধকার কালো হয়ে যায়, সব শুনে সব মানে, নবীর বেলায় গিয়ে যায়। সত্যিকার অর্থে এই লোকটা কোনোদিনও ঈমানদার হতে পারে নাই। আলা ঈমান আল্লাহ মুহাব্বাত আল্লাহ, নবী মানার নাম হলো একমাত্র ঈমান। কথা জোরে কোন ঠিক না ঠিক? আমরা কি ওই নবী চাই কি চাই না? আর জোরে কোন নবী চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। বাবারা, আমার বন্ধু, আপনাদের সন্তান মাওলানা নজরুল ইসলাম, আপনাদের সন্তান। যদিও এই গ্রামে আমি ওই যে সামনের যে আপনাদের এলাকার দরবার, ওইখানে আসছিলাম, আমার বহু বছর আগে খেয়াল আছে, কিন্তু এখানে কখনো আসি নাই। কিন্তু যা হোক, বর্তমানে বক্তার একটু মাইকটা ভালো হইলে আলোচনা করতে ভালো লাগে। কি বলেন কথা ঠিক না ঠিক? আমি আলোচনা করি ইন্ডিয়া, এটা আওয়াজটা আরেক দিকে, কেন কেন ফ্যান ফ্যান এরকম করলে তোর আওয়াজ আলোচককারে আলোচনা করার ইমেজ থাকে না। কথা জোরে কর ঠিক না ঠিক? যা হোক, তারপরও দীর্ঘ সময় আমি আলোচনা করব না, সংক্ষেপে আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করে ইনশাল্লাহ আমি চলে যাব। আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের আশা বসা আখেরাতের একমাত্র নাজাতের আল্লাহ পাক টিকিট হিসাবে কবুল করে দেয়। সবাই বলি আমিন। আর একটু জোরে কোন আমিন। তাইলে কাফের সংখ্যা 60,000, মুসলমানের সংখ্যা 60 জন। কয়জন? এক একজনের ভাগে কয়জন করে পড়ে? যদি সত্যিকার অর্থে আমরা ওই মোমেন্ট হতে পারি, আজকে কেন ফিলিস্তিনের জমিনে বাবারা বন্ধুরা আজকে মার খায়, ফিলিস্তিনবাসীরা আজকে মার খায়, কিছু কিছু মুসলিম অধ্যুষিত এই যে পার্শ্ববর্তী অনেক দেশ আছে একেবারে লাজবাব, এরা বিশেষ করে আমার বাবারা বন্ধুরা আজকে তারা কোনো জবাব দেয় না। এরা মনে করে যে এটা ফিলিস্তিনের উপরে ঝামেলা, আমরা কি আর এটার মধ্যে যাবো? কথা জোরে কোন ঠিক না ঠিক? আমাদের প্রধান সেই মুসলিম কান্ট্রি, আমাদের সেই বিশেষ করে আমার বাবারা বন্ধুরা সৌদি আরব সরকার কিছুই বলে নাই, বললে মনে করে যে এর ক্ষমতা নাকি চলে যায় কিনা। কথা জোরে কোন ঠিক না ঠিক? আজকে ইরান, যদিও তাদের সাথে আমাদের ফেরকার মতভেদ আছে, এরা যদিও শিয়া, তারপরেও মুসলমানের পক্ষে ইরান যেভাবে আজকে বাবারা বন্ধুরা ইসরায়েলকে ধরছে, আমার মনে হয় যদি এইভাবে বেশি না ভালো করে 48 ঘন্টা যদি ভালো করে সময় দেওয়া যায়, ইসরায়েল পৃথিবীর মানচিত্রের মধ্যে থাকবে না। কথা জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু কিছু কিছু মুসলিম দেশ আমেরিকার সাথে যোগ সাজস করে আজকে বাবারা বন্ধুরা ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে। মুসলমানদের আজকে মাথায় আজকে বাবারা বন্ধুরা বোমা নিক্ষেপ করে, একটু গায়ের মধ্যে মাথার মধ্যে লাগে না। কথা জোরে কোন ঠিক না ঠিক? এগুলা আসলে মুসলমান না, এগুলা হলো একমাত্র আমার বাবারা বন্ধুরা এজিদি মার্কা মুসলমান, হুসাইনি মার্কা না। কথা জোরে কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ,
বলতেছিলাম ওই সে খালিদ ইবনে ওয়ালিদ, ইনি আমার ভাইরা ৬০,০০০-এর মোকাবেলায় সে হাতের মধ্যে তলোয়ার নিয়ে এইভাবে কাফেরদের মোকাবেলা যুদ্ধ করতে করতে সকালে গেছেন। আসরের পরে গিয়া যুদ্ধ যখন বিরতি হয়ে গেছে, সমাপ্ত হলো, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ ইনি মনে মনে ভাবলেন, হায় রে, মাত্র ৬০ জন আমার সাথী সঙ্গী, মাত্র ৬০ জন মুজাহিদ, আর এরা সংখ্যা হলো ৬০,০০০। একটা লোক মনে হয় বেঁচে নাই। ইনি গেছেন আর মুখের ওই ময়দানে গিয়া খোঁজ করতে লাগলেন। গিয়া দেখতেছে রক্তের বন্যা বইতেছে, রক্তের বন্যা ময়দানে। হঠাৎ করে কয়, আমার কাফেলার মনে হয় একটা লোক বেঁচে নাই। এক পর্যায় দূর থেকে দেখি হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, ইনি আমার ভাইরা বীর দর্পে এইভাবে দাঁড়ায় আছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিলেন, রে খালিদ, আমি তো ভাবছি তুমি মনে হয় শহীদ হয়ে গেছো, তোমার সঙ্গের সাথী তাদের কি হালত? বলল, আমিরুল মুমিনিন, আল্লাহু আকবার কর, ও আমিরুল মুমিনিন, এমন এমন বিষয়, বিশেষ কইরা আমাদের মাত্র ৬ জন থেকে ৭ জন এই কাফেলার তারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। বলল, মাত্র ৭ জন শহীদ হইল, আর এত রক্তের বন্যা ময়দানের মধ্যে এরা কারণ বেঈমানের বাচ্চারা, এরা ৩ ভাগের ১ ভাগ। বিশেষ কইরা আজকের ইয়ারমুকের ময়দানে তারা কচু যেমনে ফোসায়, এইভাবে তাদেরকে কচুর মতন আমি ফোসাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। সর্বশেষ তারা যা কিছু ছিল তারা জান বাঁচায়া ময়দান ছেড়ে পলাইছে। একটু জোরে জোরে কন্যা মারহাবা। বলল, এটা কেমন কইরা রে, এটা কেমন কইরা? মাত্র আমাদের সঙ্গী ৭ জন শহীদ হইল, আর ৬০,০০০-এর মধ্যে ৩ ভাগের ১ ভাগ তারা জাহান্নামে গেল কেমনে? বলল, আপনি আমার নবীজির পাক জবান থেকে কি শোনেন নাই? যেই লোকটা ঈমানদার, এই লোকটা হলো জিন্দা, মোমেন ব্যক্তি জিন্দা, আর কাফের বেঈমান তারা, তাদের অন্তরে ঈমান নাই, তারা বেঁচে থেকেও তারা হইল মুর্দা। তারা কি? তাইলে ৬০,০০০ মুর্দার সামনে জিন্দা একটা লোক যুদ্ধ করতে কোনো সমস্যা আছে? কি বলেন, কথা ঠিক না ব্যাঠিক? এই এলাকার গোরস্থানে কত মাইয়ের ব্যক্তি, আমার বাবারা বন্ধুরা, জিন্দা একটা মানুষ দাঁড়াইয়া সালাম দেয়, দোয়া করে। কোন আওয়াজ আছে কবরের থেকে? কিছু আওয়াজ পাওয়া যায় না। এ বাবারা, তদ্রুপ খালিদ ইবনে ওয়ালিদ বলল, আল্লাহর গোলাম, কাফের বেঈমানের বাচ্চারা তারা হইল মুর্দা, ইমানদার যারা মোমেন ব্যক্তি তারা হলো একমাত্র জিন্দা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মুর্দাদের সঙ্গী ৬০,০০০ কেন, ১ লক্ষ সৈনিক যদি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়াইতো, একটা লোক দাঁড়াইয়া এই জায়গার মধ্যে তারা অস্ত্র ধরার মতন ক্ষমতা পাইতো না। বলেন তো, এইটা কি অস্ত্রের দ্বারা হয়েছে না ইমানের বলে হয়েছে? ইমানের বলে। কথা জোরে কোন, ঠিক না ব্যাঠিক? আজ যদি আমার ভাইও সত্যিকার অর্থে ইমানদার হন, কোন বেঈমানের বাচ্চারা মুসলমানের দিকে বাঁকা চোখে, দূরের কথা
রক্ত চক্ষু লাল কইরা তাকাইবার ক্ষমতা পাইতো না। ঠিক না বেটে? গভীর মনোযোগ বাবা। সেই যুদ্ধের মধ্যে খালেদ ইবনে ওয়ালিদের বীরত্বপনা দেখে আল্লাহ পাক সই কইরা দিছে। যখন যুদ্ধ মুসলমানরা আমরা জয় পাইলাম, হঠাৎ কইরা বাকি যেই লোকগুলো হিরাক্লিয়াসের কাছে গেলেন, এরা মাইর খাইয়া হাতের মধ্যে ব্যথা, এমন মুখের মধ্যে জখম, বিভিন্ন আমার বাইরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কাটা সেরা। বাদশা দেখে কই এইকা তোদের অবস্থা, তোদেরকে এত খাওয়াই এত পড়াই, তোদের পিছনে এত অর্থ ব্যয় করলাম, আজগা কেন তোদের এই পরিণতি? বলল বাদশা মহোদয়, আপনি তো হুকুম দেন, মাঠের খবর আপনি জানেন না। কয় কি? কয় একটা লোক, এই লোকটার কাছে আমরা 60,000 আপনার সৈন্য সামন্ত পরাজয় বরণ করতে বাধ্য হয়েছি। বলল বলস কি? একজনের কাছে তোরা কেমনে দরসাই হইলি? বলল দেখলাম লোকটা যখন তরবারি উপরের দিকে উঠায় আর দেখতে পাই 60,000 যেন তরবারি আমাদের উপরে কে যেন চালায়। আরো ধরে কোন আল্লাহু আকবার। সে আমার আল্লাহ আছে না নাই? আরো ধরে কোন সে আমার আল্লাহ আছে না নাই? সে আল্লাহ কাছে না দূরে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলে বান্দারে, যে শাহরগের উপরে মাথা নির্ভর করে তার স্বামী তোমার নিকটবর্তী। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানে, আমার আল্লাহ আছে সেখানে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? সে আমার আল্লাহ আমার আপনার কাছে না দূরে। আরো জোরে কোন কাছে না দূরে? গভীর মনোযোগ বাবা। বাদশাহ হিরাক্লিয়াস বলল, তাইলে এই বীরত্বপনা যেই লোকটার মাঝে, এরে তো অবশ্য আমার এখানে আনা দরকার। যাও, তোমাদেরকে আমি পাঠাইলাম সৈন্য সামন্তর মাধ্যমে, বলবা একটা সন্ধি চুক্তি করা লাগবে, এর মাধ্যমে আমার এখানে যেন আসে। হঠাৎ করে আমার ভাইরা বাদশার পক্ষ থেকে কিছু গোয়েন্দা সোজা চলে আসছে খালেদ ইবনে ওয়ালিদের কাছে। এসে কথা বলল যে তোমাদের মধ্যে খালেদ ইবনে ওয়ালিদ কে? হঠাৎ করে সবাই দেখাইলো উনি খালেদ ইবনে ওয়ালিদ, ওনার সাথে একটু গোপনে কথা আছে। হঠাৎ কইরা সে আমাদের মুসলমানের পক্ষে আবু উবাইদা ইবনুল জাররা, যিনি প্রধান সেনাপতি, ইনি বলল সেনাপতির প্রধানের সঙ্গে কথা না বইলা আমার একজন কর্মীর সঙ্গে কথা বলতেছে, মতলব ভালো না। নিশ্চয় কূট কৌশল কইরা খালেদ ইবনে ওয়ালিদকে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলল তোমরা কথা যদি বলতে হয় আমার সাথে কথা বলো। ও আমরা আসছি বাদশার পক্ষ থেকে। কেন? সন্ধি চুক্তি করার জন্য। আমাদের বাদশা চায় সমঝোতা, যুদ্ধ বিগ্রহ চায় না। হযরত আবু বকর ইবনুল জাররা বলল যদি এইটা চায় যাও, আমি রাজি আছি। খালেদ ইবনে ওয়ালিদ বলে, ও আমিরুল মুমিনিন, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই, আমি একাই যাবো। কয় না, তোমার একা দিতে পারি না, তোমার সাথে আরো 99 জন, 100 জনে বাদশার সঙ্গে কথা বলবা। আমার ভাইরাও বলল কেন আমি একাই যাইতে পারি? সুবহানাল্লাহ কোন মুসলমান কেমন ইমানের পাওয়ার, কেমন ইমানের বলে বলিয়ান ছিল সেই মুসলমান আজকে আমি আপনি মার খাওয়ার জাতিতে পরিণত হয়ে গেছি। শুধু একটাই মাত্র কারণ, আমাদের ভিতরে ঐক্য নাই, আমাদের ভিতরে বাবারা বন্ধুরা সেই ইমান নাই। আমরা ফার্স্ট ইয়ার কাছে ইমান বিক্রি করে ফেলি। কথা কোন ঠিক না বা ঠিক? আমরা বিশেষ কইরা কিছু স্বার্থের জন্য ইমানকে আমি আপনি বিক্রি করে ফেলি। ইমান কিন্তু সাধারণ জিনিস নয়।
আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে খালি কইলে ঈমান, আমার আপনার আনা হয় না। আমার আল্লাহ পাক বলে যতক্ষণ পর্যন্ত না আমার বন্ধুর উপরে ঈমান না আনবা তোমরা কোনোদিনও পরিপূর্ণ মুমিন হতে পারবা না। একটু জোরে জোরে বলেন না মারহাবা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারে, ঠিক না ঠিক? অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারে, আমরাও পাগল কিছুই চাই না, চাইছি তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল ছিল, ঠিক না ঠিক? হাবশি বেলাল পাগল ছিল, হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে। ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে। সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে। সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। একটু আওয়াজ দিয়া বলবেন নি মারহাবা। যাই হোক, অনেক লোকে আপনারা হইছেন। আর অন্যান্য দিনের তুলনায় আকাশটা যে আজকা আল্লাহ পাক আমাদের অনুকূলে আল্লাহ পাক দান করছেন, একটু শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। নাইলে এই বিগত কয়েক রাত্র দিন বৃষ্টি আর বৃষ্টি, আজকা আল্লাহর অলির একমাত্র বাবারা বন্ধুরা নেগায় আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। যদিও লোকজন অনেক হইছেন কিন্তু আওয়াজ বহু দূরে যাচ্ছে, কথা জোরে কোন ঠিক না বেঠি? অনেক দূরে যাচ্ছে। আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলটা হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায়, বলেন আমিন। তাইলে সন্ধি চুক্তির জন্য গেছেন, একাই যাইতে চায়, কিন্তু হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলল একা যাইতে পারবা না, 100 জন গেলেন। বাদশাহ করছে কি, গেটের সামনে ওনার যে রাজপ্রাসাদ, প্রাসাদের ভিতরে ঢুকতে হলে রাজকীয় ভাবে একটা গেট করছে। কি করছে? এটা জোরে কোন কি করছে? গেট বানাইছে। খালেদ ইবনে ওয়ালিদ তো করছে কি, এই গেটটা করছে নিচু। ঢুকতে হইলে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করতে হইলে মাথা ঝুঁকাইয়া ভিতরে যাওয়া লাগবে। খালেদ ইবনে ওয়ালিদ বলে নিশ্চয়ই এটার ভিতরে কোনো ষড়যন্ত্র আছে, যে মুসলমান বেঈমানের কাছে মাথা নত করে প্রবেশ করে, এটা আজীবন তারা ফোঁটা দিবে না, এইভাবে আমি ভিতরে ঢুকবো না। বলল এই ভিতরে আমার নিতে হলে আগে এই গেট ভাঙতে হবে। আল্লাহু আকবার। এই গেট ভাঙতে হবে। ভিতরের থেকে একজন দুইজন নয়, 3 লক্ষ বেঈমানের বাচ্চারা অস্ত্র শস্ত্র নিয়া বাদশার রাজপ্রাসাদের চতুর্দিক দিয়া 3 লক্ষ বেঈমানের বাচ্চারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর ভিতরে আছে আরো 1 লক্ষ সৈন্য। হিরাক্লিয়াসের সেই ভিতরে হইল আরো 1 লক্ষ, বাইরে হইল 3 লক্ষ, 4 লক্ষ সৈন্য। আর এই জায়গার মধ্যে গিয়া বলে খালেদ ইবনে ওয়ালিদ, তাড়াতাড়ি করে গেটটা ভাঙ্গো, যদি তোমরা না ভাঙ্গো আমারে ভাঙতে বাধ্য করো না। আল্লাহু আকবার। যখন উনি উত্তেজিত হয়ে যাচ্ছে, বাদশাহ ভিতরের রাজ, উনি ওনার প্রাসাদ থেকে বের হয়ে কয় এত চিল্লা হাল্লার শোরগোলের আওয়াজ কেন? কি হয়েছে এই জায়গায় এত কেন চিল্লা হাল্লা? বলল এমন এমন বিষয় বাদশাহ মহোদয়,
এই খালেদ ইবনে ওয়ালিদ ইনি কয় গেটটা নিচু, মাথা নত কইরা নিচু কইরা ঢুকতে পারবে না, এটা ভেঙ্গে ফেলার জন্য বলছেন। যদি আমরা না ভাঙ্গে এর অবস্থা ভালো না, গরম হয়ে যাইতে আছে, নিজের হাতে গেটটা ইনি ভেঙ্গে ফেলবেন। বাদশা কয় দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি করে গেটটা ভেঙ্গে ফেল। গেটটা ভেঙ্গে ফেললেন, আর দেরি করে নাই। বাদশা তার যেই আসন আছে আসনের মধ্যে বসছে, পাশেই দৌড়াইয়া হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বাদশার পাশে গিয়া বৈশা গেছে। বাদশার পাশে গিয়া খালিদ ইবনে ওয়ালিদ বৈশা কয়, কি জন্য, কি চুক্তি করার জন্য, সন্ধি করার জন্য আমারে আনছেন বলেন। হঠাৎ করে বাদশা বলল, কেন রে, আমার ৬০,০০০ সৈন্য সামন্তরে একা তুমি ধাওয়া দিয়া ৩ ভাগের ১ ভাগরে খতম করে ফেলছো, কেমনে তুমি করছো জানার জন্য আসছি। ওইগুলা জানতে হইলে আগে আপনার কাছে আমার শর্ত। কয় কি শর্ত? আমার শর্ত হইল আপনি দয়া করে তওবা করে আগে কালিমাটা পড়েন, তারপরে আপনার শর্ত মানতে রাজি। একটু জোরে বলবেন নি মারহাবা। এরা হলো ইমানদার, কথা বলেন ঠিক না বেঠে? হযরত খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আপনার সাথে শর্ত যদি মানতে হয় আগে আমার শর্ত আপনি রাখবেন। কয় কি? আগে দয়া করে আপনি কালিমা পড়েন। কয় কস কি? কয় যদি আপনি কালিমা না পড়েন আপনার কোনো কথা আমি শুনতে রাজি না। ২ নম্বরে আপনার আমি শর্ত দেই, এটা মুসলমানের দেশ, মুসলমানের ভূখণ্ডে আপনি যদি বাদশাহী করতে চান, রাজত্ব করতে চান, মুসলমানদেরকে ট্যাক্স দেওয়া লাগবে। আল্লাহু আকবার কোন। ২-৩ নাম্বার, কোন গায়রুল্লাহর কাছে মানুষ হিসাবে মাথা নত করতে পারবে না। সবগুলো মূর্তি ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে একবার আমি নিষ্পেষণ করে আপনার মাধ্যমে চাই আপনি করবেন কি করবেন না। এরা হইল ইমানদার। আর আমরা মাঝে মধ্যে বাবারা সকালে কই এক কথা, সন্ধ্যায় কই আরেক কথা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইকারি দরে মিথ্যা কথা বলি। এই ধরনের কিছু মুসলমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাবা, খালিদ ইবনে ওয়ালিদ যখন বললেন যে আপনি আমার শর্ত আগে মানেন, তারপরে আপনার সাথে কথা বলবো, আর না হয় আমার হাতে দেখছেননি ভারী তলোয়ার। আল্লাহু আকবার কর। এই তলোয়ারটা দেখছেননি? বাদশা কয়ে রাখো, তুমি কেমন এমন করতেছো কেন? তুমি কার এখানে আইসা কারে ধমক দাও? এইটা আমার রাজ দরবার, এই জায়গার মধ্যে ১ লক্ষ সৈন্য আছে, বাইরে আছে আরো ৩ লাখ। তোমারে যদি তারা একটু করে সিমটি মারে তোমার গোস্ত পাওয়া যাবে না। কয় আমি জানি আপনি ৩ লাখ আর ৩ কোটি সৈন্য আছে, এটা আমার দেখার বিষয় না। কারণ কি, আমারে যদি মারতে আসে আগে আমনের দেহের থেকে আমি আগে মাথা নামে এলাম, কারণ আমনের কাছে আমি। আমনের মারার পরে আমার যেটা মন্ত্র সেটা করুক, এটা আমার দেখার বিষয় না। একটু জোরে বলবেন নি মারহাবা। বাদশাহ বলল, হায়রে দেখছনি তার ভিতরে কি এমন ইমানের স্পিরিট, কেমন ইমানের স্পৃহা, কেমন ইমানের তেজ, কেমন ইমানের পাওয়ার। আর দেরি করে না, বলল যাও যাও, আমি বুঝতে পারছি মুসলমান অস্ত্রের উপরে নির্ভরশীল না, মুসলমান একমাত্র টাকার উপরে নির্ভরশীল না, মুসলমান জনবল মনোবলের উপরে বিশ্বাসী না। ইমানদার ব্যক্তি একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীল। একটু জোরে বলেন না মারহাবা।
আজ যদি আমি আপনি সে ইমানের বাবারা বন্ধুরা সে বলে বলিয়ান হতে পারি, খোদার কসম করে বলি মুসলমানদের দিকে কোন কাফের বেঈমানরা আমার বাবারা বন্ধুরা বোমা নিক্ষেপ দূরের কথা টেরা চোখে বাঁকা চোখে তাকাইতে পারবে না। সবাই চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? বাবা সর্বশেষ একটা কথা বলি, আমার আগে মাওলানা শফিউল্লাহ রহমানী জুলাই ফাজিল ডিগ্রি মাদ্রাসার যিনি বাবারা বন্ধুরা সহকারী অধ্যাপক, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন পিতামাতা নিয়া। এ বাবা আপনাদেরকে বলি, জানি না কে জানি বাবা হারাইছেন, কে জানি মা হারাইছেন। বাপমার মতন এমন নিয়ামত এই জীবনে আর কিছুই নাই। একমাত্র নিঃস্বার্থ দরদি মা বাবা। কথা জোরে কোন ঠিক না ঠিক? এই দুনিয়ার জমিনে আপনারে কেউ যদি ভালোবাসে নিশ্চয় স্বার্থের জন্য ভালোবাসবে, কিছু পাওয়ার আশায় আপনারে ভালোবাসে। বন্ধু বন্ধুর পিছনে খাওয়ার আশায় ঘুরে, মাংনা কোনো বন্ধুর পিছনে বন্ধু খাওয়া বড় কঠিন। কিন্তু নিঃস্বার্থভাবে একমাত্র ভালো যদি বাসে মা বাবা বাসে। আল্লাহর ওলি একজন আমার ভাইরা জবর বিখ্যাত একজন আল্লাহর বুজুর্গ, যার নাম জাকারিয়া রহমতুল্লাহ আলাই। ওনার একটা কিতাবের মধ্যে দেখলাম আমার ভাইরা ছেলে মা দুঃখিনী গর্ভে ধারণ করছে, হঠাৎ করে ছেলে হওয়ার পরে তার বাবা মারা গেছে। এই ছেলেটারে তিলে তিলে না খাইয়া বড় করছে, এরপরে লেখাপড়া করাইয়া মানুষ করছে। হঠাৎ কইরা এই ছেলেটা একটা মেয়ের ফান্দে পড়ছে, অথচ ছোট্টকালে তারে মা দেখা জীবন জৈবন শেষ করছে। কত পুরুষ এই মহিলার পিছনে এমন বাবারা বন্ধুরা প্রস্তাব দিছে বিয়া করার জন্য। বলল আমি বিয়া বসতে পারি, কিন্তু আমার ছেলেটা কার মুখের দিকে তাকাইবি, আমার ছেলেটা এতিম হইয়া যাবে। এ কাশিমপুরের বাবারা এমনও সন্তান এই জায়গার মধ্যে আছেন নিজের হাত দিয়া মারে কবরে নামাইছে। এমনও সন্তান আছে নিজের জন্মদাতা পিতারি কান্দে কইরা কইরা কবরে নিছেন। এমন আছে না নাই? বাবা গভীর মনোযোগ। ওই মা সন্তানের মুখের দিকে তাকায়া জীবন জৈবন শেষ করছে, দ্বিতীয় বিয়া বসে নাই। এই ছেলেটা একটা মেয়ের ফান্দে পইর, বড় লোকের মেয়ে, মেয়েটার ফান্দে পইরা এই মেয়েটারে গ্রহণ করছে। গ্রহণ করার পরে বিয়া কইরা ফেলছে। এখন ঘর জামাই হিসাবে বাড়িতে থাকে, অর্থাৎ শ্বশুর বাড়িতে থাকে। যেই মা না খায়া খাওয়াইলো, যেই মা রক্তরে পানি কইরা মানুষের বাড়িতে বান্দি কাইটা দাসী কাইটা লেখাপড়া করাইলো, এই মারে একবারও জানায় না যে মা আমি বিয়া করছি, আমি বিয়া করবো, একবারও জানায় না। কিন্তু মা খুঁজে কারে যেদিন এই ছেলে মারে না জানাইও মেয়ের ফান্দে বইর এই মেয়েটার বিয়া করছে, ওই দিন থেকে মার ঘুম হারাম হইয়া গেছে। আরে আমার ছেলেটা নিশ্চয় কোনো বিপদের মধ্যে পড়ছে। আমার ভাইরা দুনিয়ার কেউ যদি নাও জানে, সন্তানের অন্তরের বাবারা বন্ধুরা একমাত্র খবরটা বাতাসের গতির আগে আগে মা বাবার কাছে আল্লাহ পৌঁছায়া দেয়। কথা জোরে করেন বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। এই সন্তানটা বউয়ের কথা শুই না, বউয়ের কথা শুই না এইভাবে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। এইভাবে 2 বছর 3 বছর মারে একবারও দেখতে আয় না। হঠাৎ করে দেখেন তার বাবা অসুস্থ ছিল। এই বাবা টাকা পয়সা সব কিছু চিকিৎসা বাবদ বাড়িঘর বিক্রি করে শেষ। মা অসুস্থ হয়ে পড়ছে, বৃদ্ধ মানুষ। এ মা হঠাৎ করে নিজের চিকিৎসা বাবদ যে বিটে বাড়ি তার বাবাই রাইখা গেছে, এই বিটে বাড়িটা বিক্রি কইরা চিকিৎসা করছে। মার রোগ ভালো হয় না। হঠাৎ করে মা এই তার বাবার বিটে বাড়িতে থাকতে পারলো না। আরেকজনের বাড়িতে একটা মাসাই পাইতা ডেরা ঘর বানায়া থাকে। এই ছেলেটা 7 বছর বউর বাড়ি বউর আনন্দ দেয়, বউর লগে আনন্দ করে, শ্বশুর বাড়ির লোকজনদেরকে আনন্দ দেয়।
কিন্তু যেই মা না খায়া খাওয়াইলো, মার খবর একবারও নিল না, এমন কুলাঙ্গার সন্তান মাঝে মধ্যে দেখা যায় কি যায় না? আমার ভাইরা, হঠাৎ করে ছেলেটারে আমার আল্লাহ কঠিন পরীক্ষার মধ্যে ফেলছে। কারণ মা যদি অন্তরে থেকে কষ্ট পাইয়া একটু বলে, আমার আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকে, আমার আল্লাহর বরদাস্ত করে নাই। হঠাৎ করে শ্বশুর বাড়িতে থাকতেছে, বউয়ের কথায় কামায় রুজি করে খাওয়ায়, সবাই খায়, কিন্তু যেই মা গর্ভে নিল, মারে কোনোদিন এক বেলা খাবার খাওয়াইল না। এই ছেলেটারে হঠাৎ করে আল্লাহ এমন রোগ দিছে, তার যৌবনের মধ্যে পোকা ধরছে, পোকা, তার যৌবন শক্তি নাই। এখন আর বউর কাছে ভালো লাগে না, এখন আর শ্বশুর বাড়ির লোকজনদের কাছে ভালো না। বউ দূর দূর কয়, তোমার মতন কলা গাছের লোকে থাইকা লাভ নাই, দয়া করে আমার বাপের বাড়ি ছাড়, আর না হয় ফিসা দিয়া বাইরে বাড়ির থেকে তারামু। এখন এমন রোগ হইছে, এই রোগের আমার বাইরা চিকিৎসা এখন আর শ্বশুর বাড়ির লোকরা করে না। মনে পড়ছে, আইরি আমি আমার কেউ কষ্ট না কেমন গো সাইরা দেবো পেশা হুজুরা এবারতাছে ইনশাল্লাহ। ভারতের থেকে আজকে এমন একজন বক্তা আসছেন, সিনিয়র বাংলাদেশের সুলতানুল আজিম, বাংলা ভারতের, যিনি বাবারা বন্ধুর অসংখ্য দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার নুরি, উনি আলোচনা করবেন। তারপরে পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে একটু তালিম দিয়ে মুনাজাত করবে ইনশাল্লাহ। আমরা কি ওই পর্যন্ত থাকতে চাই কি চাই না? মাশাল্লাহ, সবাই কোন আমিন। বাবা গভীর মনোযোগ। মা বাবারে কষ্ট দিলে এই জীবনে সন্তানের কোনোদিনও রুজি রোজগারে বরকত হয় না। মা বাবার মনে কষ্ট দিয়া, দুঃখের দাগ লাগাইয়া কোনোদিনও সংসারের মধ্যে শান্তির আশা করতে পারেন না। আর যদি মা বাবারে খাওয়াইয়া পড়াইয়া সন্তান কামাই যদি কম করে, বরকত আল্লাহ বাড়াইয়া দেয়, ঠিক না বা ঠিক? বাবা ওই ছেলেটা 7 বছর পরে তার যৌবন শেষ, এমন রোগ আল্লাহ দিয়া দিছে।